পারফেক্ট ডিমের ক্যারামেল পুডিং বানানো অনেকের কাছে কঠিন মনে হয়। কখনো পুডিং ঠিকমতো সেট হয় না, কখনো ফেটে যায়, আবার কখনো কাঙ্ক্ষিত সেই নরম ও মসৃণ টেক্সচারটা পাওয়া যায় না। তাই আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা একবারে নতুন এবং আগে কখনোই সফলভাবে ডিমের পুডিং তৈরি করতে পারেননি। এই ভিডিওতে আমি খুব সহজ ও নির্ভুল পদ্ধতিতে দেখিয়েছি কিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল নরম মসৃণ ও পারফেক্ট ডিমের ক্যারামেল পুডিং তৈরি করা যায়। পাশাপাশি শেয়ার করেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স যা বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রথমবারেই ফলাফল ভালো পেতে সাহায্য করবে। তাই অনুরোধ থাকবে কোনো অংশ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো নতুন সহজ ও সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আর বলতে বলতে এখানে কিন্তু আমি চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করার সময় কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, শুধুমাত্র চিনি অল্প আছে এটাকে সুন্দরভাবে কালার করে নিচ্ছি। আর যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে এবং যে পাত্রে এই পুডিংটা সেট করবেন সে পাত্রে কিন্তু এই ক্যারামেলটা ঢেলে নিতে হবে। আর আমি যেহেতু এই পাত্রেই পুডিং সেট করবো এই জন্য কিন্তু আমি এই পাত্রে ক্যারামেলটা সেট করে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি পুডিং এর মিশ্রণ তৈরি করতে। এর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি, 250 ml দুধ, 2টা ডিম এবং ভ্যানিলা এসেন্স। এখন একটা বাটিতে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এখানে আমি ভরে ভরে 1 চা চামচ পরিমাপ নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি, পুরোটাই চিনি। আর ডিমটাকে একটু ফেটিয়ে নেব, এখানে কিন্তু ফোম করার কোনো প্রয়োজন নেই। চিনিগুলোকে শুধুমাত্র মেল্ট করে নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে আস্তে আস্তে করে নাড়তেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে দুধটা দিয়েও আবার আমি নাড়াচাড়া করে নেব। আর এই দুধটা কিন্তু জাল করে নেওয়া, খুব বেশি একেবারে ঘন করে নেওয়া নয়, জন্যই কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর আপনারা যদি 1 লিটার দুধ হাফ লিটার করে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের গুঁড়ো দুধ না ব্যবহার করলেও চলবে। আর যদি কোনো প্রকার দুধ ঘন করার ঝামেলাতে না যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দুধটাকে শুধুমাত্র ফুটিয়ে এরকম গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারবেন। দুধ আর ডিমের মিশ্রণটাকে কিন্তু আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কোনোভাবে চিনির আস্ত দানা রাখা যাবে না, চিনিটা যেন মেল্ট হয়ে যায় এমন করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে দিয়েও কিন্তু সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এখানে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবং এটাও সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে নিয়েছি সেই পাত্রে কিন্তু ছেঁকে এটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই ছাকাটা জরুরি, কারণ যখন আপনারা এই মিশ্রণটা ছাঁকে নিবেন তখন কিন্তু ডিমের মধ্যে কোনো প্রকার বাতাস থাকবে না এবং কোনো বাবলস ক্রিয়েট হবে না, যার জন্য ভেতরে যে ফাঁপা ফাঁপা টেক্সচারটা থাকে ওইটা কিন্তু আসবে না। এখানে একেবারে মসৃণ একটা টেক্সচার আসবে যা দেখতে এবং খেতে খুবই মজা লাগে। তো আমার মিশ্রণটা কিন্তু ঢালা হয়ে গিয়েছে। আর আমি আরেকটা পাত্রে এখানে পানি দিয়ে পানিটাকে শুধুমাত্র একটু হালকা গরম করে নিব। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র বুদবুদ উঠেছে। এ পর্যায়ে আমি কিন্তু স্ট্যান্ডটা বসিয়ে দিব। স্ট্যান্ডটা বসানো হয়ে গেলে কিন্তু আমি এখানে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি ওইটা আমি দিয়ে দিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে সামান্য একটু কিন্তু বাটির তলায় আছে পানি। অনেক বেশি কিন্তু পানি রাখা যাবে না, না হলে এটা কিন্তু পাত্রটা দুলতে থাকবে এবং কোনোভাবেই কিন্তু পুডিং ভালোভাবে সেট হবে না। আর ঠিক 15 মিনিট আমি এটাকে বেক করে নেব। 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা হয়েছে। তো আমি যখন চেক করে নিচ্ছি দেখেন একেবারে ক্লিন কিন্তু বের হয়েছে, তার মানে আমার পুডিংটা একেবারে রেডি। আমি এভাবে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজ থেকে বের করে দেখেন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। আপনাদেরকে একটু আনমোল্ড করে দেখাচ্ছি। আর উপরে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ মজার ছিল। আর দেখুন এর নিচের দিকটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার। ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর অনেকেরই অনেক রিকোয়ারমেন্ট থাকে যে তাদের পুডিং নরম হয়ে যায়, পুডিংটা সেট হতে চায় না, তো তারা কিন্তু আমার রেসিপি অবশ্যই ফলো করতে পারে। আর দেখুন ভেতরে কিন্তু কোনো প্রকার দানা দানা বা ফাঁকা ফাঁকা কোনো কিছু হয় নাই। টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, একেবারে ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে যেটা মুখে দিলেই গলে যাবে এরকম একটা টেক্সচার। আর এতটা লোভনীয় যে আপনারা অবশ্যই এখানে 2টো ডিমের পরিবর্তে 4টা ডিম ব্যবহার করবেন, এতে করে হয়তোবা একটুখানি বেশি সময় থাকতে পারে। কিন্তু আমি গ্যারান্টি এটি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে। আর যখন ডিমটা বাড়িয়ে দিবেন তখন সব উপকরণও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো আজ এ পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।